আল্লাহ পাক বলবেন তাড়াতাড়ি করে বান্দার জন্য 4টা পুরস্কার কবরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়াসিউ লাহু কবরাহু, আমার এই বান্দা বান্দির কবরকে প্রসারিত করে দাও, প্রশস্ত করে দাও। সঙ্গে সঙ্গে আমাদের কবর 3.5 হাত কবর আর থাকে না, প্রশস্ত হয়ে যায়। কেমন প্রশস্ত? কবরবাসী দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরকে প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু তাদের দৃষ্টিতে তাদের কবরটা প্রশস্ত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলবেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মাটিকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাই করবে। এরপরে আল্লাহ বলবেন, ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ, এই কবরবাসীর গায়ে তো কাফনের কাফন পরাইয়া আমরা কবর দিই, কিন্তু আল্লাহ পাক বলেন আমার জান্নাত থেকে জান্নাতি পোশাক এই কবরবাসীর গায়ে পরিধান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ, জান্নাতের যে দরজা রয়েছে আর কবরের একটা দরজার সাথে এই 2টা দরজা একাকার করে দাও, যেন জান্নাতের নিয়ামত কবরে বসে বসে শুয়ে শুয়ে যেন সে ভোগ করতে পারে। সুবহানাল্লাহ।